বৃষ্টির বৃষ্টি আয়না ঝেপে ধান দেব মেপে, বৃষ্টির বৃষ্টি আয়না ঝেপে ধান দেব মেপে। হ্যাঁ, কবি যে ছড়া কাটেন এই যে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতা করম চা যা বৃষ্টি ঝরে যা। এই যে কবিরা বৃষ্টি নিয়ে কতই না গল্প কথা তৈরি করে থাকেন। এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বৃষ্টিটাই কিন্তু অনেক সময় সেই পুকুরের মাছ আর তিষ্ঠাতে পারে না পুকুরে, সেই উন্মাদের মতো বৃষ্টির স্রোত যে পুকুরে গিয়ে নামে, সেই স্রোতের সাথে কিন্তু কই মাছগুলো দুর্বার গতিতে উঠে আসে। হ্যাঁ, আমি কিন্তু অমূলক কোনো কথা বলছি না, এরকম অনেক অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা অনেক বড় রকমের ঢল, মানিকগঞ্জের ভাষায় যেটাকে বলা হয় বকাই ঢল, সেই বকাই ঢলে কিন্তু কই মাছ পুকুর থেকে, বিল বাওড় থেকে, নদী থেকে ডাঙ্গায় উঠে আসে এবং কাতরায় কাতরায় অনেকের ঘরেও মাছ ঢুকে গেছে। এমনও ঘটনা বাংলাদেশে বিরল নয় বন্ধুরা। নিত্য নৈমিত্তিকই বৃষ্টিতে এরকমই কন্ডিশন হয়ে থাকে। ঠিক এরকম বৃষ্টিতেই কিন্তু কই মাছগুলো পানি থেকে উঠে আসে এবং অনেকে কুড়িয়েও নিয়েছে। চারপাশের আমাদের মানিকগঞ্জের ঝিটকাতে যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকেও কিন্তু প্রচুর মাছ উঠে গেছে এবং সেই মাছ কিন্তু ব্যাগ ভর্তি করে মানুষে নিয়েও গেছে। এমন ঘটনা আমাদের মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন বকাই ঢল বা আষাঢ়ি ঢল অথবা শ্রাবণী, ভাদ্রা অথবা আশ্বিনী ঢল যদি প্রবল গতির সাথে আকাশ থেকে ঢেলে নামে বারিধারা, তাহলে সেই বারিধারাই কিন্তু এ ধরনের ঘটনা ঘটে থাকে অহরহ। আমার মন উড়ে যায়, বৃষ্টি এলে মন ছুটে যায়, বিহঙ্গের মতো ডানা মেলে যেন একটা ব্যাগ নিয়ে ছুটে যায় কই মাছ কুড়ানোর জন্য। মাঠ থেকে মাঠে, প্রান্তর থেকে প্রান্তরে, পুকুর পাড় থেকে পুকুর পাড়ে। এখন তো আর সেই বয়স নেই, সেই কন্ডিশন নেই, তবে বৃষ্টিতে ভিডিও করতে ভালো লাগে। কই মাছ আজকের এই বৃষ্টিতে উঠুক বা না উঠুক সেটা কোনো কথা নয়, কিন্তু এই যে বৃষ্টির ভিডিও আমি ধারণ করলাম বন্ধুরা, এই বৃষ্টির ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। এটা আমাদের মানিকগঞ্জের গ্রামীণ প্রকৃতি থেকে ঠিক মধ্যাহ্নে ঢেলে পড়া বৃষ্টি থেকে ধারণ করা এই ভিডিও আর ক্রিয়েটিং করলাম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।